গল্পের শুরু হয় আজ থেকে অনেক বছর ভবিষ্যতে। এখন আমেরিকার ওপরে নেটওয়ার্ক নামের একটি মিডিয়া কোম্পানি রাজ করছে। এখানে বেশিরভাগ মানুষ গরিব, যারা ছোটখাটো অসুখের চিকিৎসাও করাতে পারে না। তাই নেটওয়ার্ক তাদের মনোযোগ সরানোর জন্য নানা ধরনের গেম শো আয়োজন করত। সবচেয়ে বিখ্যাত শোয়ের নাম হল দ্য রানিং ম্যান। এই শোতে খেলোয়াড়দের ৩০ দিন পর্যন্ত বেঁচে থাকতে হয়, যেখানে অনেক শিকারী তাদের প্রাণে মারার জন্য পেছনে পড়ে থাকত। যদি কেউ জিতে যায় তবে সে $1 বিলিয়ন পাবে। কিন্তু আজ পর্যন্ত কেউ এই গেমের শেষ পর্যন্ত পৌঁছাতে পারেনি। এরপর আমরা বেন নামের এক ব্যক্তিকে দেখি, যার ত্রয়ীমাত্র চাকরি চলে গেছে। সে শ্রমিকদের একটি ইউনিয়ন তৈরির পক্ষে ছিল, তাই তার নাম ব্ল্যাকলিস্টে দিয়ে দেওয়া হয়েছে। তাই তাকে আর কেউ কাজে দিচ্ছে না। তার মেয়ে ক্যাথি খুবই অসুস্থ, আর বেনের তার ওষুধের জন্য টাকা দরকার। বাড়িতে তার স্ত্রী শিলা একটু দেরিতে আসে আর বলে সে বারে আরও একটা শিফট করবে, যাতে তারা বেশি টাকা পায়। বেনের এই ব্যাপারটা ঠিক লাগলো না, কারণ সেখানে অদ্ভুত সব লোকজন থাকে। বেন বলে, তুমি চিন্তা করো না, আমি নিজে গেম শোতে গিয়ে টাকা জিতে আনবো। শিলার এটা পছন্দ হলো না, কারণ খেলোয়াড়রা খুব বাজেভাবে আহত হয়। বেন কসম খেয়ে বলে, আমি ঠিক থাকবো এবং সবচেয়ে কম বিপদের শোটাই বেছে নেবে। এখন বেন তার গরিব এলাকা থেকে বেরিয়ে বড় লোকদের এলাকায় চলে আসে, আর সে গার্ডদের বলে, আমি নেটওয়ার্কের একটা শো এর জন্য এসেছি। তাই তারা তাকে ভেতরে যেতে দেয়। কিন্তু এই গরিব মানুষেরা বেটন গেমের সম্বন্ধে জানত না, যেখানে কিছু সাধারণ গেম খেলে অর্থ উপার্জন করা যায়। এখানে প্রথম ডিপোজিটে দিচ্ছে ওয়েলকাম বোনাস এবং সঙ্গে 150+ ফ্রি স্পিন। আর আমার প্রোমো কোড সিনেমা99 ব্যবহার করলে পেয়ে যাবে আরও অনেক অফার। ওয়েবসাইটের লিঙ্ক আমার কমেন্টে। স্টেশনে গরিব লোকেদের লম্বা লাইন ছিল, যারা সিলেক্ট হতে এসেছিল। তখনই হঠাৎ এক বয়স্ক লোক খুব অসুস্থ বোধ করতেছিল, কিন্তু টাকার প্রয়োজনে লোকটা বলতে থাকে, আমি খেলতে পারবো। শেষমেশ যখন সে পড়েই যায়, তো বেন তাকে ধরে এবং সাহায্যের জন্য চিৎকার করে। গার্ডরা বেনকে ধমক দিয়ে বলে, লাইন থেকে বেরোলো কেন, আর তাকে মেরে লাইনে ফেরত পাঠিয়ে দেয়। ফ্রন্ট ডেস্কে বেন জানতে পারে কথা না শোনার কারণে তার ফাইলে ওয়ার্নিং দেওয়া আছে। এটা দেখে সে রাগে স্ক্রিনে ঘুষি মারে। তারপর তাকে একটা ব্রেসলেট দিয়ে লিফট নাম্বার 6 দিকে পাঠিয়ে দেয়। সেখানে তার সঙ্গে পরিচয় হয় টিম আর জেনির সাথে। এরপর সবাইকে ইউনিফর্ম দেওয়া হলো এবং ফিজিক্যাল টেস্ট নেওয়া হলো, যেমন বিভিন্ন বাধার উপর চড়া, দৌড়ানো। পরে আরও তাদের নানা ধরনের টেস্ট হয়। সাইকোলজিস্টরা বলে বেন সবচেয়ে রাগী খেলোয়াড়। যারা ফাইনাল রাউন্ড পর্যন্ত গেল, তাদের রং বেরঙের জাম্পস্যুট দেওয়া হলো। বেন, টিম আর জেনি একটা করে লাল জাম্পস্যুট পায়, যার পেছনে টার্গেট আঁকা ছিল। এর মানে হলো তাদেরকে রানিং ম্যান শো এর জন্য বেছে নেওয়া হয়েছে। এরপর বেন প্রডিউসার ড্যানের সাথে দেখা করে। বেন প্রডিউসারকে বলে সে অন্য কোনো গেম খেলতে চায়। ড্যান তাকে কিছু টাকা বোনাস দেয়, যাতে সে তার মত বদলায়, আর বলে বাকি শোগুলোতে বেশি টাকা পাওয়া যায় না, রানিং ম্যানে প্রতিদিন বেঁচে থাকলে টাকা পাওয়া যায়। তাছাড়া তোমার নাম তো ব্ল্যাকলিস্টে আছে, তাই তুমি চাকরিও পাবে না। নিজের পরিবারের কথা ভেবে বেন কন্ট্রাক্ট সই করে দেয়। এরপর বেনির পরিচয় হয় ফ্যামিলি অ্যালায়েন্সের এজেন্টের সাথে। কন্ট্রাক্ট অনুযায়ী নেটওয়ার্ক বেনির পরিবারকে নিরাপত্তা দেবে। তাদের সেফ হাউসে নিয়ে যাওয়া হয় এবং নকল নাম এবং পরিচয় দেওয়া হয়। গেম শুরু হওয়ার আগে বেন তার পরিবারের সাথে দেখা করতে চেয়েছিল, কিন্তু তাকে শুধু একটা কল করার জন্য দেওয়া হলো। বেন শিলাকে বলে, আমি রানিং ম্যান শো করছি, চিন্তা করো না, আমি জিতে আসবো। রাতে বেনকে জোর করে একটা লাক্সারি রুমে রাখা হয়। একজন এজেন্ট তার জন্য শিলার দেওয়া একটা খাম নিয়ে আসে, যার ভেতরে একটা ফ্যামিলি ফটো আর তার মেয়ের একটা ছোট মোজা ছিল, তার ভাগ্যে যাতে ভালো হয় তার জন্য। পরের দিন সকালে বেনকে একটা রানিং ব্যান্ড দেওয়া হয়। এই ব্রেসলেটে তার বাকি থাকা সময় আর আয় করা টাকা দেখা যাচ্ছিল। শো শুরু হয় আর হোস্ট ববি বেনকে স্টেজে ডেকে আনে। ববি ভিড়ের সামনে মিথ্যে বলে যে বেন আগে ডিফেন্স সিকিউরিটিতে কাজ করত, আর সে দেশের গোপন তথ্য বিক্রি করতে গিয়ে ধরা পড়ে যায়। স্ক্রিনে এআই দিয়ে বানানো একটা ভিডিও চালানো হয়। বেন বলে, এসব কিছুই মিথ্যে, আমি কিছুই করিনি। কিন্তু ববি তার একটা কথাও শোনে না। দুনিয়ার মানুষ মনে করত যে রানিং ম্যানরা আসলে অপরাধীদের শাস্তি দেওয়ার একটা উপায়, কিন্তু তারা তো জানে না যে খেলোয়াড়রা আসলে অসহায় মানুষ, যারা নিজেদের পরিবারের জন্য জীবনের ঝুঁকি নিচ্ছে। এই গেমে সাধারণ মানুষও টাকা পায় যদি তারা খেলোয়াড়দের লোকেশন জানিয়ে দেয়। যখন ববি বেনকে তার শেষ কথা জিজ্ঞেস করে, তখন ববি বেন এবং দর্শককে অপমান করে বলে, আমি বেঁচে থাকবো আর এই বিল্ডিং জ্বালিয়ে দেব। সব খেলোয়াড়দের পরিচয় করিয়ে দেওয়ার পর ববি নিয়মগুলো বলে। সবাইকে কিছু টাকা দেওয়া হয় এবং 12 ঘন্টার সুযোগ দেওয়া হয়, অর্থাৎ 12 ঘন্টার মধ্যে তারা যেখানে খুশি গিয়ে লুকাতে পারে। কেউ তাদের শিকার করতে আসবে না। 5 জন শিকারীকে পরের দিন পাঠানো হবে। সব খেলোয়াড়দের প্রতিদিন অন্তত 10 মিনিটের ভিডিও রেকর্ড করতে হবে এবং সেই টেপ মাঝরাতের আগে নির্ধারিত বক্সে জমা দিতে হবে। যদি টেপ জমা না দেয় তবে টাকা আসা বন্ধ হয়ে যাবে, কিন্তু তাদের শিকার করা চলতে থাকবে। এরপর 3 জন খেলোয়াড়কে আলাদা আলাদা লিফটে করে একটা অন্ধকার ঘরে পাঠানো হয়। সেখানে বেন একটা ক্যামেরা, কিছু টাকা আর সাধারণ কাপড় পায়। বেন কাপড় বদলিয়ে বিল্ডিং থেকে বেরিয়ে চলে যায়। সে তাড়াতাড়ি করে একটা ট্যাক্সি নেয়। ড্রাইভার তাকে চিনে ফেলে আর সেলফি চাইতে থাকে। যখন বেন না করে তখন ড্রাইভার রেগে যায়। সে বলে, মানুষের সাথে ভালো ব্যবহার করো, নইলে তোমার লোকেশন রিপোর্ট করে দেবে। এমনিতে ওটার জন্য টাকা পাওয়া যায়। বেন দ্রুত গাড়ি থেকে নেমে দৌড়াতে শুরু করে। শেষমেশ বেন একটা খালি বিল্ডিংয়ে যায়, যেখানে তার পুরনো বন্ধু মলি থাকে, যে ব্ল্যাক মার্কেটের জন্য জিনিসপত্র বানায়। বেন তার কাছে 2টো নকল আইডি আর একটা বন্দুক চায়। মলি এই কথায় খুব রেগে যায়। সে বলে, তুমি আমার কাছে কেন এসেছো? আমার বিজনেস কি বিপদে ফেলতে চাও? একটু তর্কাতর্কির পর ক্যাথির কথা শুনে মলি সাহায্য করতে রাজি হয়। বেন তার চেহারা ও বেশভূষা পাল্টায় এবং সেই অনুযায়ী নকল আইডি নেয়। মলি তার জিনিসপত্র সুটকেসে রাখে, যাতে তাকে একজন বিজনেসম্যান মনে হয়। মলি তার বন্ধুকে বোঝায় যে গরিব এলাকা থেকে দূরে থাকো, কারণ গরিব লোকেরা টাকার জন্য তোমার নামে রিপোর্ট
টেলিপোর্ট করে দেবে। এমন জায়গায় যাও যেখানে বেশি লোকজন আছে। মলি এটাও বলে, যদি এতই সমস্যা ছিল তাহলে আমাকে বলতে, আমি তোকে আমার অ্যাসিস্ট্যান্ট রেখে দিতাম। সকালে বেন ট্রেন স্টেশনে যান। সব জায়গায় ওই 3 জন খেলোয়াড়ের পোস্টার লাগানো ছিল। বেন নিউ ইয়র্কের টিকিট কেটে ট্রেনে উঠে পড়ে। যেই না ব্রেসলেটে ঘোষণা হলো যে শিকার শুরু হয়ে গেছে, তখনই ট্রেন চলতে শুরু করে। একটা বাচ্চা বেনের সাথে কথা বলতে আসে, কিন্তু বেন তাকে ধমক দিয়ে তাড়িয়ে দেয়। বাচ্চাটা শুধু এইটুকু বলতে এসেছিল যে তোমার নকল গোফটা খুলে যাচ্ছে। নিউ ইয়র্কে বেন একটা ভালো হোটেল রুম নেয়। রুমে ঢুকে বেন তার আসল রূপে ফিরে আসে। পিছনের দেওয়ালটা ঢেকে দিয়ে নিজের ঘুমানোর ভিডিও রেকর্ড করে। সন্ধ্যায় সে নিজের ভিডিও টেপ বক্সে জমা দেয়। মাঝরাতে ব্রেসলেট জানায় তার প্রথম দিনের বোনাস এসে গেছে। ওদিকে শিকারীরা মলিকে ধরে টর্চার করছে যতক্ষণ না সে নকল আইডির নামটা বলে দেয়। পরদিন শিকারীরা বেনের রুমে ঢুকে যায় আর তাকে গুলি মেরে দেয়। তখনই বেনের ঘুম ভাঙে আর সে বুঝতে পারে এটা একটা দুঃস্বপ্ন ছিল। টিভিতে দেখানো হচ্ছে যে ক্যামেরা টিমকে ফলো করছে। টিম একটা দোকানে এক কর্মচারীর সাথে ফ্লার্ট করতেছে। যখনই সে বাইরে বের হয়, শিকারীরা তাকে সহজেই খুঁজে ফেলে আর সোজা তার মাথায় গুলি করে মারে। এরপর বেন আরও 3 দিনের জন্য রুম ভাড়া করে। সে তার সব জিনিসপত্র একটা সাধারণ ব্যাগে ভরে আর সেই ব্যাগটা জানালা দিয়ে নিচে ময়লার কন্টেইনারে ফেলে দেয়। তারপর সে একদম স্বাভাবিকভাবে হোটেল থেকে বেরিয়ে যায়। নিজের ব্যাগটা তুলে নেয় আর বোস্টন যাওয়ার বাস ধরে নেয়। বোস্টনে সে এক গরিব লোকের কাছ থেকে কিছু পুরনো জামাকাপড় আর একটা হোস্টেল রুমের চাবি কিনে নেয়। বেন চুপি চুপি হোস্টেলের ভেতরে ঢুকে যায় আর লিফটে উঠে পড়ে। সে খেয়াল করে না যে লিফটের ওপরে আউট অফ সার্ভিস লাগানো ছিল। লিফট মাঝপথে আটকে যায়। দোতলার আগেই বেনকে কোনোরকমভাবে লিফট থেকে বেরিয়ে 3 তলায় যেতে হয়, যেখানে তার রুম ছিল। রুমের আলমারির একটা বাক্সে সে একটা চুইংগাম, সিগারেট আর একটা গ্রেনেড পায়। সে নিজের ভিডিও রেকর্ড করে। ব্রেসলেট তাকে মনে করিয়ে দেয় যে টেপটা বক্সে জমা দিতে হবে, কিন্তু বক্সের কাছে অনেক লোক দাঁড়িয়েছিল। বেন স্নান করার জন্য কমন বাথরুমের দিকে যেতেছিল। বক্সের ব্যাপারে ভাবতে ভাবতে হঠাৎ তার মনে পড়ে বাইরে দাঁড়িয়ে থাকা লোকেদের মধ্যে একটা মুখ চেনা লাগছে। সে একজন শিকারী ছিল আর সব শিকারী ওপরে উঠে আসছে। এখন ওই শিকারী 3 তলায় গিয়ে ঘরগুলো চেক করছিল। শিকারীগুলো যেতেই বেন বাথরুমে ঢুকে পড়ে আর জানালা দিয়ে দেখার চেষ্টা করে বাইরে কি হচ্ছে, কিন্তু জানালা বন্ধ ছিল। তার ব্যাগ ছাড়া এখান থেকে বেরোনো সম্ভব নয়। বেন দেওয়াল থেকে একটা লোহার রড বের করে আর তাড়াতাড়ি একটা কাঁচ ভেঙে নেয়। সে আঠার সাহায্যে কাঁচের টুকরো রডের ওপর আটকে নেয়। এখন করিডরে বেন ওই কাঁচের সাহায্যে শিকারীদের অবস্থান দেখতে দেখতে এগোচ্ছিল। শিকারীরা যখন তার ঘরে ঢুকতেই যাচ্ছিল, তখনই বেন চুপি চুপি সিঁড়ি দিয়ে ওপরে উঠে যায় আর জোরে চিৎকার করে, আরে ওই টিভি শোয়ের লোকটা দোতলায় পালাচ্ছে, কেউ ওকে ধরো। আর সে নিচে যাওয়ার বদলে ওপরে ছাদে পৌঁছে যায়। সেখান থেকে সে একটা সাইনবোর্ডের কেবিল ধরে নিচে নামতে লাগে। সে নিজের ঘর পর্যন্ত পৌঁছালো আর জানালা ভেঙে ভেতরে ঢুকে গেল। জানালা ভাঙার শব্দ শুনে শিকারীরাও ফিরে আসে। বেন তাড়াতাড়ি জামাকাপড় পরে নিল আর নিজের জিনিসপত্র তুলে নিল। যখনই বাইরে দাঁড়ানো শিকারীরা দরজায় গুলি চালালো, বেন জানালা দিয়ে লাফ দিয়ে একটা কেবিল ধরে নিল। ভারীর কারণে সাইনবোর্ডটা হঠাৎ নুয়ে পড়তে যায়। বেন দেখে নিচে একজন শিকারী তার পড়ে যাওয়ার অপেক্ষা করছে। বেন কোনো উপায় না দেখে সে পাশের একটা ঘরের জানালা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। নেটওয়ার্কের ড্রোন তখনও তাকে ফলো করছিল। বেন করিডোর দিয়ে দৌড়াচ্ছিল আর শিকারীরা তার উপর গুলি চালাচ্ছিল। শীঘ্রই বেন লিফটে পৌঁছায়। ড্রোনটাকে ধরে আর লিফটের কন্ট্রোল প্যানেলে জোরে আছাড় মারে। রেকর্ডিং বন্ধ হয়ে যায় আর লিফট আবার শুরু হয়ে যায়। লবিতে একজন শিকারী তার উপর হামলা করে গ্রেনেড ছোড়ে। বেন সঙ্গে সঙ্গে গ্রেনেডটা তুলে ছাদের গর্ত দিয়ে ওপরে ছুড়ে মারে। এতে ভয়ঙ্কর বিস্ফোরণ হয় আর লিফট সোজা বেসমেন্টে গিয়ে থামে। বেসমেন্টে ঘুটঘুটে অন্ধকার। বেন একটা দেশলাই কাঠি দিয়ে একটা ম্যাগাজিন জ্বালায়। চলতে চলতে ভুল করে একটা দড়িতে আগুন লেগে যায় আর আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। অন্যদিকে শিকারীরা করিডোরের কাছে ছিল, তাই বেন ফার্নিচার টেনে দরজা আটকে দেয় আর ইঁদুরদের পিছু পিছু নর্দমার ভেতরে চলে যায়। শিকারীরা আন্ধাধুন গুলি চালায় আর একটা গুলি গিয়ে লাগে গ্যাসের পাইপে, যার ফলে বেসমেন্টে ভয়ঙ্কর বিস্ফোরণ হয়। আগুন টানেলেও চলে আসে, তাই বেনকে নর্দমার জলে ঝাঁপ দিতে হয়। পুরো বিল্ডিংটা বিস্ফোরণে উড়ে যায়। বেন যখন রাস্তায় বের হয়, স্টেসি নামের একটা ছেলের সাথে তার দেখা হয়। বেন তাকে হুমকি দেয়, যদি তুই কাউকে বলিস তবে তুই আর বাঁচবি না। কিন্তু স্টেসি বলে, আমি তোমাকে সাহায্য করতে চাই। বেন ব্রেসলেট চেক করে দেখে যে বিস্ফোরণে অনেক মানুষ মারা গেছে, যার কারণে সে অনেক টাকাও পেয়েছে। কিছুক্ষণ পর স্টেসি তার ভাই ব্র্যাডের সাথে ফিরে আসে। ব্র্যাড বেনকে নিজের বাড়ি নিয়ে গিয়ে খাবার খাওয়াল। ব্র্যাডের বাড়িতেও একটা অসুস্থ বাচ্চা ছিল, কিন্তু সে সাহায্যের বদলে টাকা নিতে মানা করে দেয়, কারণ সে নেটওয়ার্কের বিরুদ্ধে ছিল। তাদের টাকা সে নিবে না। ব্র্যাড বেনকে তার গোপন ভিডিও রুম দেখায়, যেখানে সে রানিং ম্যান শোয়ের এপিসোডগুলোর অ্যানালিসিস করে অনলাইনে ছাড়ে। যেসব খেলোয়াড়রা ধরা পড়ে যায় তাদের সবাইকে জনসমক্ষে দেখা যায়, তাই সবচেয়ে জরুরি হলো একদম লুকিয়ে থাকা। ব্র্যাড